বৃক্ষরোপণ কর্মসূচি। তো এই কর্মসূচি অংশ হিসেবে আজকের এই আয়োজন। তো এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বরেণ্য ব্যক্তিবর্গ, এই অত্যন্ত সুধীজন গুণীজন যারা আপনারা এসেছেন কষ্ট করে। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা গত রমজান মাসে একটা অনুষ্ঠান করেছিলাম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আমরা 100 অসহায় দরিদ্র দুস্থ মহিলা এবং পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। তো এখন আমাদের একটা বড় এজেন্ডা ছিল বৃক্ষরোপণ। আজকে আপনাদের উপস্থিতিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি করতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ করতেছি যে আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। তো আমি প্রধান অতিথি সহ আজকের এই মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মাননীয় আমাদের মাঝে যে গুণী একজন ব্যক্তি আছেন, উনি অত্যন্ত একজন এই সারা বিশ্বে বাংলাদেশে একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব। আসলে উনি নীরবে কাজ করতে পছন্দ করেন। উনি গোপনে অসংখ্য কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, যা অনেকে আপনারা জানেন না। বিশেষ করে আমরা যারা তাকে কাছে থেকে জেনেছি, দেখেন আমি ব্যক্তিগত আমার 2-1টা কারগুজারি যদি আপনাদের মাঝে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উনি কেমনভাবে কাজ করে থাকেন। আমি জানেন যে পিডব্লিউডি গণপূর্ত মন্ত্রণালয়ে আছি। 2005 সালে যখন বিএনপি পিরিয়ডের শেষের দিকে আমি যখন ভাইবা পরীক্ষা দিতে যাই, উনি তখন সাবেক ক্যাবিনেট সচিব, মন্ত্রিপরিষদ সচিব। আমি তার কাছে গিয়েছিলাম। উনি কিন্তু ওই সময় কোনো দিক তাকান নাই, সে কোন দল, কোন ব্যক্তি, কোন সংগঠনের লোক, সে নীরবে আমার জন্য ফোন করে দিয়েছেন। এরকম একজন ব্যক্তি উনি। আমি তারপরেই ক্ষমতা পালাবার 15 বছর কেটে গেছে। আমি মনে মনে চিন্তা করতাম আমি যে তার কাছে ঋণী হয়ে আছি, এটা একটা পরিশোধের সুযোগ আমার আল্লাহ কখন দিবে, এটা মন থেকে আমার চিন্তা ছিল। তো হয়তো এখন সেই সময়টা এসেছে। রিসেন্ট সম্প্রতি আমি বলবো, আমার এক ভাগ্নি ইন্টারমিডিয়েট মোল্লা কলেজ ঢাকাতে ভর্তি হয়েছে, খুব আবেগে ইন্টারমিডিয়েট পাস করার পরে। উনি যাওয়ার পরে কিছুদিন পর এখন আর ভাল লাগে না, এখন তো ভর্তি ফিল আপ হয়ে গেছে। আমার ভাগ্নি এখন আবার জামালপুর আশিক মাহমুদ কলেজে চলে আসছে, সায়েন্সের ছাত্রী, সিট সব ফিল আপ, ভর্তি করার কোনো সুযোগ নাই। পরে আমি তার দ্বারস্থ হয়েছি। পরবর্তীতে উনি ফোন করে দিয়েছেন আমার একজন ব্যক্তির জন্য উনি 20টি সিট নতুন করে ক্রিয়েট করে দিয়েছে আশিক মাহমুদ কলেজে। একজনের ছিল 20টি সিট নতুন করে ক্রিয়েট হয়েছে। বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলে দিয়েছেন, আর হয়ে গেছে। এরকম একজন ব্যক্তি ইনি যদি অত্র এলাকায় আপনারা তাকে কাজ করার সুযোগ দেন, যে মানুষটার জীবনে বেশিরভাগ সময় চলে গেছে, উনি অত্যন্ত তার যৌবনকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো উনি অত্যন্ত দেশের কাজে ব্যয় করে গেছেন। কোনোদিন কোনো অর্থনৈতিক লোভের চিন্তা করেন নাই, কোনো পারিবারিক ব্যক্তিগত লাভের কথা চিন্তা করেন নাই। এই শেষ বয়সে তার কি এই চিন্তা আরও আছে? আসলে উনি চায় আপনার আমার সেবা করার, আপনার আমার উন্নতির চিন্তা করেন। তো আপনারা যদি এটা বুঝে থাকেন, আপনারা যদি এই জিনিসটাকে পজিটিভলি নেন, তাহলে ওনাকে সেবা করার সুযোগ দেন। এতে আপনি নিজেও লাভবান হবেন, আপনার এলাকাবাসী লাভবান হবে, সারা ইসলামপুরবাসী লাভ, সর্বোপরি দেশের উন্নয়ন হবে। আপনারা জানেন উনি অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব। তো এই জন্য আমি আহ্বান করব যে আপনারা ওনার মতো এক সৎ মেধাবী লোককে দেশের এই অত্র এলাকার সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হিলফুল ফুজল যুব কাফেলা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবকে, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি